সুবীর না ওটা? হ্যাঁ তাই তো। চলো তো দেখি। এই বন্ধু, কি হয়েছে তোর? এখানে একা বসে আছিস সেভাবে? কিরে, কি হয়েছে বল আমাকে। গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে ভাই। আমি গরিব, টাকা নেই, সেই জন্যই ছেড়ে দিয়েছে। আচ্ছা বৌদি, তুমি বলো তো, তুমি কি কখনো ওকে ছেড়ে দেবে টাকা না থাকলে? আরে না না, সেটা কেন? আমি ওকে ভালোবাসি, ওর পরিস্থিতি খারাপ হলে আমি ওর পাশে থাকবো, ছেড়ে কেন দেব? তাহলে বল, ও এটা কিভাবে করলো? জানি সব মেয়েরা সমান নয়, কিন্তু তাই বলে টাকার জন্য ছেড়ে দেবে? ও তো আমাকে ভালোবাসতো, তাহলে ও ওটা কিভাবে করতে পারে? টাকার কাছে কি আমার ভালোবাসা কিছুই না? বন্ধু, মেয়েরা যেটা করে ঠিকই করে। যদি আমার কাছে কিছু না থাকতো, আমি যদি কাজ না করতাম, তাহলে ওকে ভালোবাসার প্রস্তাবও দিতাম না। এবং আমার টাকা যদি কখনো কমে যায়, ও যদি আমাকে ছেড়ে দিতে চায়, তাহলে আমি হাসি মুখে সরে যাব, কোনো দোষ দেব না যে আমাকে ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, আমার ভালো সময় দেখে আমার পাশে এসছে, চাইবো আমার খারাপ সময়ে আমার পাশে থাকুক। তুই ভাব, আজকে তুই যেখানে আছিস, যে পরিস্থিতিতে আছিস, কালকে যদি তোকে হঠাৎ করে বলা হয় ফুটপাতে শুয়ে থাক, পারবি তুই? পারবি না, তোর কষ্ট হবে। তাহলে ভাব, একটা মেয়ে যে ভালো পরিবেশে মানুষ হয়েছে, তার বাবার আদর যত্নে মানুষ হয়েছে, সে হঠাৎ করে এই পরিবেশে এসে কি করে নিজেকে মানিয়ে নেবে? শুরু হবে ঝামেলা, শুরু হবে মনের খারাপ থাকা, আস্তে আস্তে ভালোবাসাটা কমে যাবে। রোজ রোজ ঝামেলায় তুই হয়ে যাবি অতিষ্ঠ। আর একটা ছেলে, সে যেখানে মানুষ হয়েছে সেখানেই সে ভবিষ্যতেও থাকতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। সে যদি কম ইনকামও করে, সে মানিয়ে নিতে পারবে, কারণ সে সেখানে সেইভাবেই থেকে এসছে। যদি বেশি ইনকাম হয়, সে সেভাবেও মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু একটা মেয়ে যে তার নিজের পরিবেশ ছেড়ে এখানে আসবে, তার ভালো থাকা চাওয়া পাওয়া যদি অনেকটা কমে যায়, সে নিজেকে মানিয়ে নিতে পারবে না। তো সে নিজের চোখে নিজের ভালোটা দেখতে না পেয়ে, নিজের ভবিষ্যৎটা ভালো দেখতে না পেয়ে কি করে আসবে বল? এটা তো কোনো ভুল নয়। মেয়েদের অবশ্যই টাকা দেখে যাওয়া উচিত। হ্যাঁ, তাই বলে টাকার জন্য কাউকে ধোকা দেওয়া উচিত নয়। আমি যেরকম পরিবেশে আছি, যেখানে আছি, যেভাবে অভ্যস্ত হয়ে আছি, সেরকম দেখেই যাওয়া উচিত। কারণ 19-20 হলে মানুষ মানিয়ে নিতে পারে, অনেক কম বেশি হলে মানুষ তখন মানিয়ে নিতে পারে না। তাই আমি যেমনভাবে আছি সেরকমভাবেই ভালো থাকতে পারবো, সেরকম সবটা আছে, সেটা দেখেই মেয়েদের যাওয়া উচিত। কাল যদি ও তোর বাড়িতে এসে যদি ঝামেলা করে, যদি মানিয়ে নিতে না পারে, তখন তুই কি বলবি? এসছো কেন, ছেড়ে দিতে পারোনি? তখন তোর মাথা গরম হবে, রাগ করবি, রাগ দেখাবি, উল্টো পাল্টা বলবি। ও রাগ করে উল্টো পাল্টা বলবে, তাতে কি হবে? তুই নেশা করবি, তোর জীবনটা নষ্ট হবে, সাথে ওর জীবনটাও নষ্ট হবে। তাই কাউকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার আগে ছেলেদের উচিত নিজের পায়ের তলার মাটি শক্ত করা, আর মেয়েদের উচিত সে তার সাথে ভালো থাকতে পারবে কি না সেটা দেখে নেওয়া। আর যদি তার পরিস্থিতি সেই সময় খারাপ থাকে, মেয়েটার উচিত ছেলেটাকে বোঝানো যে তুমি তোমার পায়ের তলার মাটি শক্ত করো, নিজের কেরিয়ার সম্পর্কে ভাবো, ভবিষ্যৎ সম্পর্কে ভাবো, না হলে তুমি শুধু ভালোবেসে আমাকে পাবে না। তবে হ্যাঁ, আমি বলবো না যে মেয়েটা কোনো ভুল করেনি, অবশ্যই ভুল করেছে, তোকে ভালোবেসে ছেড়ে দিয়ে, তোর মন নিয়ে খেলা করে। মেয়েটার এসব কথা আগে ভাবা উচিত ছিল, হ্যাঁ বলার আগে, এতদিন থাকার পরে নয়। সুযোগ দিত, তোকে বোঝাতো, কিন্তু না, সেটা করেনি। যদিও তোর রিলেশনশিপের 3 বছর হয়ে গেছে, আমি যতদূর জানি, তো 3 বছরের প্রথম থেকেই তোর কিছু করা উচিত ছিল, এবং মেয়েটাকে বলা উচিত ছিল যে আমার এতটুকু আছে, আমি তোমাকে এতটুকু দিতে পারবো। যদিও প্রথম থেকে বুঝতো, তাহলে সাথে থাকতো, না হলে প্রথমেই আলাদা হয়ে যেতিস, তাহলে তোর কষ্টটা হতো না যে আজকে তোকে টাকার কারণে ছেড়ে দিয়েছে। তুই নিজের জন্যও কিছু করিসনি, ওর জন্যও ভাবিসনি। যাই হোক, নিজের পায়ের তলার মাটিটা শক্ত কর, না হলে ছেলেদের যে বয়সে কেরিয়ার তৈরি করার কথা, সেই বয়সে কেরিয়ার নিয়ে ভাবতে হয়, প্রেম নিয়ে নয়। প্রেম নিয়ে সেই বয়সে ভাবলে ভবিষ্যতে সমস্যা আসবেই। মেয়েদের ম্যাচিউরিটি আগে আসে, তাই তাদের ভাবা উচিত কোন জায়গায় সে ভালো থাকতে পারবে আর কোন জায়গায় খারাপ। তাই শুধু প্রপোজ, প্রেম, ঘোরাফেরা এটুকু করলেই হবে না। ভবিষ্যতে সাথে থাকতে পারবে কি না সেটা প্রেমের প্রথম দিন থেকে বুঝে সেইভাবে চলা উচিত। কথাটা শুনতে তিতো লাগলেও এটাই ঠিক, মেয়েদের টাকা দেখে যাওয়া উচিত। তবেই প্রতিটা ছেলে কেরিয়ার গড়ার বয়সে প্রেম নিয়ে ভাববে না, আর মেয়েরাও ভালোবেসে আবেগে ঘর ছেড়ে যাবে না এবং ভবিষ্যতে খারাপ থাকবে না। আবার মেয়েরা টাকা দেখে না যাওয়ার কারণে নিজেদের ধোঁকাবাজ এই নামটাও
মেনে নিতে হবে না। ভালোবাসাটা জীবনে অবশ্যই জরুরি, তবে তার সাথে টাকাটাও প্রয়োজন। কারণ ভালোবাসাটা মানসিক সুখ দেয়, আর টাকাটা বাহ্যিক সুখ। আর দুটো সুখই প্রয়োজন। টাকাটা কম হোক বেশি হোক, একটা সামঞ্জস্য থাকা প্রয়োজন। তবেই জীবনটা ভালোভাবে চলতে থাকে।